খুব তো মেয়ে মানুষের কথা নাইস করে গেছিলে, এখন তো দেখলে যে কপালে না থাকলে জোর করে বিয়ে দেওয়া যায় না। ব্যাপারটা আমি বুঝি, সেজন্যই রাঙার বিয়েতে এত আপত্তি করি। না কথা হতেছে যে ওই সাওয়ালের গায়ে হলদির ছোঁয়া লেগে গেল, তো এখন তো আর কেউ এর জন্য মেনে পড়া মানে না দিলে না দিবি, সেজন্য তুমি এত অস্থির হয়েছো কেন? না না আমার কথা যদি শোনো তাহলে তোমাকে একটা কথা বলি, এই রাঙার বিয়ের ব্যাপারে তুমি এক পাওয়ার আগাবে না। না না আমার খুব শিক্ষা হয়ে গেছে। বাবারে বাবা, এত বছরের ঘটকালের জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটেনি। হ্যাঁ, আমার মনে হয় কি রাহেজ, এ রাঙ্গার কপালের বউটু হবি না। আমিও তো বুঝতেছি না রে, স্যাংরাটা কি শেষ পর্যন্ত পাগলই হয়ে যাবি নাকি? এদিকে তো গায়ে হলুদও লাগে গেল। আচ্ছা বাসু, তুই যে দোস্ত এই লাভ ম্যারেজের লাইনের কথা কইছিল, সেটা কথা আর সম্ভব না না? এই কথা শোনার পর কোনো মেয়েকে ওর সাথে লাভ ম্যারেজ করবার আর রাজি হবি? হ্যাঁ, আমি সেরাম কথাই ভাবছি, বুঝছিস? কি ব্যাপার বাসু? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বন্ধুর বিয়ে ভেঙে যাওয়াতে শোক করতেছো নাকি? না দেখেন তো কাকা, কেমন একটা ঘটনা ঘটে গেল। আরে আমি তো জানি রাঙা জন্মেছি একটা দুর্ভাগ্য নিয়ে। জন্মের সময় মা মারা গেল, 5 বছর জাতি না জাতি বাপও মারা গেল। গণক এসে গণা পড়া কয়ে কলো যে বিয়ের পর ওর বউ মারা যাবে। সেজন্যই তো আমি রাঙার বিয়ের ব্যাপারে এত আপত্তি করি। তোমরা তো ভাবো না জানি কি। তা আপনি এতদিনের এত কথা আমার কোন নাই কেন পরামানিকের বিটা? তাহলে সাংঘাতিক ঘটনা। এই কথা যদি মানুষ জানবার পারে, তাহলে তো আর কেউ উবের সাথে মেয়ে বিয়ে দিবেন না নে। হ্যাঁ, জেনে শুনে কেউ কি নিজের মেয়েকে মৃত্যুর ঘরে ছেড়ে দিবার পারে? হ্যাঁ, তালিপরে তো দেখা যাচ্ছে রাঙ্গার বিয়ে হবে না বলে মনে হচ্ছে। ওদিকে তো রাঙ্গা একেবারে পাগল হওয়ার দশা। আরে সে পাগল হলে তো তার সঙ্গে আমরা আবার পাগল হতে পারি না? পারি। তা তো দেখো, ঠিক। তোমরা ওর বন্ধু মানুষ, তোমরা ওকে একটু বোঝাও। চলো কটু। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। কি রে, কিরাম কথা শুনবি? বল।